আজ আমি তৈরি করছি সাবুদানা দিয়ে খুব সুন্দর টেস্টি একটা ডেজার্ট রেসিপি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে আমি হাফ কাপ মতন ছোটো দানা সাবু নিয়েছি, আর জল পাল্টে পাল্টে 5-6 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পরিষ্কার জল বেরোয়। এইদিকে কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে, জলটা যখন ফুটে উঠেছে তখন সেই সাবুটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। যতক্ষণ না সাবুর দানাটা ট্রান্সপারেন্ট হবে, কাচের মতন দেখা যাবে, ততক্ষণ এটাকে আমি জাল দিয়ে নিয়েছি। তারপরে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। জলটা কিছুটা আমি বাইরে ফেলে দিয়েছি, তারপরে ছাঁকনিতে ছেঁকে নিলাম। এবার ঠান্ডা জল দিয়ে আবার ভালো করে সাবুটাকে ধুয়েও নিলাম, যাতে সাবুটা পরিষ্কার হয়ে যায়, গায়ে কোনো হড়হড়ানি না থাকে, একটার গায়ে একটা না লেগে যায়। এবারে জলটা ঝরতে দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে 1 কাপ দিয়ে দিয়েছি চিনি, আর 2 চামচ জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে জাল দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এটা যদি ননস্টিকের কড়াই হয় তাহলে কিন্তু জল লাগবে না, যেহেতু সিলভারের কড়াই তাই আমি একটু জল দিয়ে দিয়েছি। এবারে একটা কেক টিন নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি ক্যারামেলটা ঢেলে রেখে দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ দুধ। এই কাপ মেপেই সমস্ত উপকরণ কিন্তু আমি নিচ্ছি। আর দুধটা কিন্তু আমার আগে থেকেই ফুটিয়ে নেওয়া। 4 কাপ দুধ আমি আগে থেকেই জাল দিয়ে 2 কাপ করে রেখেছিলাম, সেটা নিলাম। আর নিলাম হাফ কাপ মতন চিনি, আর যে সাবুটা আমি জল ঝরাতে দিয়েছিলাম সেই সাবুর দানাটা দিয়ে দিয়েছি। আর এখানে দিলাম 1 চামচ আগার আগার পাউডার, এটা খুব তাড়াতাড়ি জমতে সাহায্য করবে। আর দিয়ে দিলাম 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে কড়াইটা ধরে আমি জাল বসিয়ে দিয়েছি। মেশানোর সময় কিন্তু আমি গ্যাস জ্বালাইনি, আমি এমনি কড়াইতে আগে সব মিশিয়ে নিয়েছি। তারপরে আগার আগার পাউডার দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি কিন্তু ফুটে ঘন হয়ে যাবে। যখনই ফুটে উঠবে তারপরে আর 2 মিনিট মতন জাল দিয়ে নিয়েছি। এরকম ঘন হলেই কিন্তু যেখানে আমি ক্যারামেলটা ঢেলে রেখেছিলাম সেখানে ঢেলে দিলাম। এবার এটাকে ঠান্ডা করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে দেখুন এটা কিন্তু সেট হয়ে গেছে। সাইডটা একটু ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে এইভাবে একটা প্লেট দিয়ে উবু করে দিলেই কিন্তু এটা কিন্তু বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে। এবারে যেহেতু এটা অনেকটা চওড়া, তাই আমি প্রথমে কিছুটা চওড়া এইভাবে কেটে নিয়ে বাকিটা আমি সরু করে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতন করে নেবেন। এরকম একটা ডেজার্ট রেসিপি যদি এই গরমে খাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যায়। বন্ধুরা, আমার এই ডেজার্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।